আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোনেন হলছে যেখান থেকে জয়েন হয়েছেন সকল ভালো আছেন। দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা একটা প্রোগ্রাম লই আইছি যেই লাগি আমরা রাস্তা সিলেট না শুধু সারা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের গর্ব যারে লইয়া করা যায়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ উসমানী তান উসমানী সাবর জন্য আজকে দোয়া মাহফিল হইব আর আলোচনা হইব। আপনারা প্লিজ লগে থাকবা, শেয়ার করবার তার লাগে দোয়া করবা। আমার এখন যেন এমন জীবন করিবা গঠন, মরিতে হাসিতে তুমি কাঁদিতে ভুবন। এইটাই লাগি আমরা মেইন জিনিস। আমরা লাইফে এমন জীবন করতাম যেটা আমি মরার বাদে মানুষ আমরা লাগি দোয়া করইন আর আমরা লাগিয়া মনে করইন। তো উসমানী সাবই লাগি এরকম একজন। তো আপনারা প্লিজ লগে থাকবা, দোয়া করবা। আর এখন প্রোগ্রাম আরম্ভ, তিলাওয়াতের শুরু হইয়া। তো শোনালার ওকে, তো আমরা তিলাওয়াত দিয়া শুরু হয়েছে ইনশাআল্লাহ। মৌলানা সাহেব তিলাওয়াত করছেন, এখন আমরা প্রোগ্রাম হইবার বাদে দোয়া হইব। সো আপনারা দোয়ার মাঝে লগে থাকবা, শরীক থাকবা ইনশাআল্লাহ। আর আমরা লগে আইসেন আমরা সিলেটি আমরা লগে আইয়া জয়েন হইছেন সিলেটি অনলাইনের রহমায়ার এডমিন ভাই আমজাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন। আমরা লগে থাকা দোয়া শরীক হোকা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সবাই কেন আপনারা জানেন, আপনারা হেডলাইনে দেখছেন খারে লইয়া সভা টাওয়ার খাল লাগে দোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আমরা বাংলাদেশের লাগে সারা বিশ্বের মাঝে একটা সুনাম অর্জন করছেন আমরা এই ব্যক্তিত্ব। আশা করি আপনার লগে থাকবো। জাযাকাল্লাহ খাইরান। ওকে, আমরা দেখি লোক এখন কি কেন প্যানেল খেয়ে আসেন। তো এর বাদে কি আপনারা দিলেই মতার বক্তৃতা হল শুনবা ইনশাআল্লাহ। আমরা লোকাল কাউন্সিলর আছেন, কমিউনিটি লিডার আছেন, মুক্তিযোদ্ধা হল আছেন যারা তারা যে সময় আমরা স্বাধীনতার সময় যারা যুদ্ধ করছেন আমরা দেশের লাগি এরাও আছেন কেন। আমরা গ্রেটার সিলেট কাউন্সিল ডেভেলপার প্রেসিডেন্ট আছেন কেন, আলিম উলামা হল আছেন, কমিউনিটি ব্যক্তিত্ব আছেন। এর বাদে আপনারা সবরে দেখবা, সবার মাথুন বা উসমানী সাহেব সম্পর্কে আপনারা আরও জানতে পারবা অনেক জিনিস যারা হয়তো জানেন না আমরা কমিউনিটির থেকে। তো আপনারা সেই কোন জায়গা থেকে করা একটু কমেন্ট করবা। আর উসমানী সম্পর্কে যদি আপনারা সেই কিছু জানি না থাকেন তো আমরা জানাইবা হইবা ইনশাআল্লাহ। ওকে, আপনারা উসমানী সাহেব সম্পর্কে যে যেখান জানেন একটু কমেন্টও হইবা ইনশাআল্লাহ। বাট বেরো জিনিস যেটা হইলে আপনারা দোয়া করবা যাতে আল্লাহ উসমানী সাহেব সহ আরও যারা কমিউনিটিতে আমরা দেশের লাগিয়া কিংবা কমিউনিটি লাগিয়া জীবন দিছেন, সংগ্রাম করছেন স্বাধীনতার লাগিয়া, আল্লাহ যেন সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই দোয়াটা করবা। ওকে, সো আপনারা প্লিজ ওটা আজকে শেয়ার করিয়া জানাইবা ওয়ার্ল্ডের মানুষরে যে আমরা ইউকে থেকে আজকে আমরা বাংলাদেশের গর্ব যে এম এ জি উসমানী সাহেবের লাগে দোয়া মাহফিলর। সো আমরা এই জিনিসটা করতাম, আমরা অত জন্মের তারিখ হোক কিংবা মরার তারিখ হোক যেসব হোক আমরা দোয়া করতাম। একজন মানুষ মারা গেলে তার লাগে দোয়া করতাম, ওটা জিনিস হইল কি বড় জিনিস। ওকে, তো এখন আপনারা যারা বক্তৃতা দিবা তারার আলোচনা তারার মাথুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। অংশগ্রহণ করছেন। এখন আমরা তারা আলোচনা করা তারার আলোচনাটাই আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারেন আমরা কমিউনিটি ব্যক্তিত্ব তারা মুরব্বী হয় আমরা খেয়ে মাহবুব তাহের চৌধুরী চাচা আছেন আর অনেক ইনশাআল্লাহ। ওদিকে লোক আমরা আরো চাচা আছেন আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম অথবা আমাদের রাজনৈতিক যে বর্তমান অবস্থা সেটা যদি সবাই গ্রহণ করতে পারতেন, সম্মানবোধ আজকের রাজনৈতিক জীবনে বা রাজনৈতিক অঙ্গনে সেটার বড় অভাব পরিলক্ষিত হয়। সেই যে সম্মানবোধ তিনি কখনো কাউকে তুমি বলে বলেন নাই, অনেক সময় উনি বলতে পারতেন কিন্তু আপনি জি, এবং ভদ্রতার সাথে উনি অনেক কথা বলেছেন। আমরা জানি এবং আমরা যখন বসতাম তখন উনার বাসার পিছনে একটা ইয়ের গাছ ছিল, ওই যে
পাতা আমরা নিম গাছ ছিল, তো নিম গাছে সবাই এসে কিছু পাতা নিত, কিছু শাল বাকল নিত, কিছু আরও কিছু নিত। তো সামনে বসে উনি বলতেন যে তুমি গাছটাকে বাঁচাইও, তোমরা গাছটারে বাঁচাইও, গাছটা বাঁচলে আরও অনেক মানুষ ফায়দা পাবে, একেবারে গাছটারে খাটিয়া নিও না। তো আমরা বলতাম যে আপনার এই বাসায় আর কয়টা গাছ আছে? আরও অনেক ছিল, এগুলো আমার মা লাগাইছিলেন তখন, আর এগুলার ফসল এখন পাইতেছি আমরা, সুতরাং তারা উপকার পাইতেছে, তারা নিছে। তিনি কখনো, আমার একটি ঘটনা বলেই আমি কথাটা শেষ করব। একজন লোক অসুস্থ, আমরা সামনে বসায়, তখন উসমানী সাহেবের কাছে এসে বলল যে আমার ছেলেটা অসুস্থ, উসমানী হসপিটাল, তখন উসমানী হসপিটাল ছিল না, সিলেট হসপিটালে জায়গা নাই, হয়তো সে মারাও যেতে পারে, আপনি যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে আমার ছেলেটার জায়গা হতে পারে, হসপিটালে একটা সিট পাওয়া যেতে পারে। তখন তিনি বললেন বসেন। এরপর উনি বললেন যে দেখো, আমি ফোন করলে অবশ্যই উনি যাইতে যিনি আসেন তিনি একটা সিট দিয়া দিবেন, কারণ উসমানী ফোন করলে সেটা তারা অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন, কিন্তু আরেকটা সিট খালি করে দিতে হবে, আরেকজন রুগীকে এখান থেকে তুলে আমার কথা রক্ষা করতে হবে। তখন ওই রুগীটা যখন জানবে যে আমি ফোন করার ফলে তার সিট খাটা হয়েছে, তখন ওই রুগীর মনে কি আসবে? তোমার ছেলের না হয় হলো, কিন্তু ওই রুগী তখন কি বলবে? ওই রুগীর মনে তখন কি আসবে? সুতরাং আমি তো তোমার জন্য ফোন করতে পারি, কিন্তু এটা খালি দেখলে তোমাকেই দিয়া দিত। তো এই ছিলেন উসমানী বরযাত্রী হিসাবে গেছেন বঙ্গবন্ধুর। আমি সেটা নুরুল ইসলাম খানের ঘটনা বলছি। বঙ্গবন্ধু বলছেন কামালের বিয়েতে উনার ছিলেন, ওই মানে উস্তাদ ছিলেন, তখন বলছিলেন 9টায় আসেন। উসমানী সাহেব ঠিক উসমানী সাহেব গেছেন, গেইটের সামনে যাওয়ার পরে গড়ির দিকে চাইছেন, চাইয়া দেখছেন যে ড্রাইভারকে বলছেন তখন যে একটু পিছনের দিকে যাও। তখন ড্রাইভার পিছনের দিকে গেছে, গিয়ে আরেকটা চক্কর দিয়ে আসছে। এরপরে উনি আবার গড়ির দিকে চাইছেন, এরপরে বলছেন এখন তুমি বসো, ঠিক আছে আমি যাই। তার মানে ওই যে 5 মিনিট আগে উনি গিয়েছিলেন ওইখানে, ওই টাইমটারে পাস করে উনি গেছেন, গিয়ে সেখানে বসছেন। আধা ঘন্টা পরে কোনো খবর নাই, বিয়ে বাড়ির ব্যাপার, সবাই ব্যস্ত। উনি বলছেন ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। ওইখান থেকে উনি চলে এসেছেন বাসায় আসার পরে 9:30 10টার সময় যখন ডাক পড়ছে যে উসমানীকে নিয়ে আসো, ওনার এই তাজটা পড়াইতে উসমানীকে নিয়ে আসো, উসমানী সাহেবকে, বঙ্গবন্ধু বললেন। লোকজন গিয়া বলে যে না, উনি তো এখানে নাই, চলে গেছেন। বলে চলে গেছেন, বুঝতে পারছি ওই টাইমের ব্যাপারটা, উনি চলেই গেছেন। এরপরে ওনাকে ফোন করে নেওয়া হয়েছে বা যেভাবে হোক তাকে ম্যানেজ করা হয়েছে। আমি শুধু কথাটি, আমি শোনা কথা এটা বললাম এই জন্য যে টাইমের যে ভ্যালু ওনার কাছে ছিল। 5টা বললে 5টা, আমরা জনতা পার্টির মিটিং করতাম, উনি বলতেন যে 5টায় আসবেন, এবং যদি কেউ 5টায় না আসেন তাহলে দরজা বন্ধ হয়ে যাবে। আমরা 5টা 5 মিনিটে গিয়ে দেখছি দরজা বন্ধ। হাফ টাইমের সময় অনেকে ওনার সামনে সিগারেট খায় না, বাইরে গেছে, উনি বলছেন যে 5 মিনিট। উনি গড়ির দিকে চেয়ে আছেন, অনেকের 5-7 মিনিট 10 মিনিট দেরি হয়েছে, 5-7 জন চলে এসেছেন, তো তালাবদ্ধ। তখন দেখা যায় মিটিংয়ের মানুষ নাই, তখন দেখা গেছে যে মানুষ অভাব। এরপরে বলছেন যে আপনারা আর মিস করিয়েন না, ভবিষ্যতে আমার টাইম টেবিল ঠিক রাখবেন। যাই হোক, আমি কথাগুলা এই জন্য বললাম যে আমরা কিছু শোনা, কিছু ওনার অভিজ্ঞতা, কিছু ওনার সামনে থেকে ওই কথাগুলো আমরা শুনেছি। তো এখন আমরা যদি সেই কথাগুলিকে আমরা রক্ষা করি এবং ভবিষ্যতে যদি আমরা সেই কাজ করি এবং টাইমের ভ্যালু দিই, তাইলে অবশ্যই একজন উসমানী আমরাও হতে পারতাম, কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য নাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। আপনার সুন্দর স্মৃতিচারণের জন্য। আচ্ছা, সরি। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য হাজি ফারুক ভাইকে আহ্বান জানাবো। আচ্ছা, একটা মিনিট, আমাদের ট্রেজারার, উক্ত সংগঠনের ট্রেজারার সৈয়দ সোহেল আহমদকে অনুরোধ করেছে, উনি বসছেন এখানে, ধন্যবাদ ওনাকে। আমি ভুলে গেছি, সেটি হলো ওয়েলকাম স্পিচ আমাদেরকে আবু তাহের চৌধুরী দেওয়ার জন্য ওনাকে আমি আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, বাঙালির শ্রেষ্ঠ সন্তান জনাব মকসুদ আজিজ লামা, মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন চৌধুরী, জনাব আবুল কাসেম খান,
জনাব সৈয়দ আব্দুল মাহবুব সহ আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আপনার উপস্থিত সুধীবৃন্দ, আমরা বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন। এটা পরিষ্কার যে আপনারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে আপনারা ভালোবাসেন। আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমাদের বোনরা এসেছেন, আপনারা সবাই এসেছেন। আমাদের টাউনস কাউন্সিলের আমার বাতিজি আপনারাও চিনেন, কবি আবুল বসর আনসারি, বনগাঁওর বসর মিয়া, যিনি খ্যাত ছিলেন কবি, ওনার মেয়ে কাউন্সিলর জেনায়েত রহমান উপস্থিত হয়েছে, খুশি হয়েছি আমি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা আসছেন সবাই এখানে আমাদের অতিথি, সবাই আজকে আমাদের কমিটির নেতৃবৃন্দ, আমাদের মুরব্বী। যদিও আমরা আসলে সামনের স্টেজে নেতা তো সবাই, আমরা একটা গুলটি হয়ে গেছে, আমরা অনেক লম্বা লাইন হয়ে গেছে, আমরা সরি দুঃখিত, কারণ আমরা সবাইকে সম্মান দিতে চাই, আপনারাও সম্মানের অধিকারী। আজকে এখানে আমি তো খুশি হয়েছি, আমার আরেক বাতিজা আমিনুর চৌধুরী, তার সিলেটে অনলাইন সে লাইভ প্রোগ্রাম, এটা সারা বিশ্বময় লাইভ প্রোগ্রাম যাচ্ছে। একটু আগে আমাদের সাংবাদিক জাকির হোসেন কয়েস ছিলেন, উনি আবার ফিরে আসবেন, উনি আরেকটা প্রোগ্রামে গেছেন। সবচেয়ে খুশি হয়েছি যে আপনারা সমাজের সবচেয়ে গুণী, সমাজের নেতা যারা আপনারা, সমাজের বিবেক যারা, জাতির বিবেক যারা আপনারা এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ হয়েছি। আজকে আমাদের টাউনস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আমাদের শহীদ আলী ভাই, সাংবাদিক জৈনুল আবেদিন, সাংবাদিক আফসর উদ্দিন, আজকে আমাদের স্কুল কমান্ডার জনা চৌধুরী, আজকে সোনালী স্বপ্নের সভানেত্রী, বিশিষ্ট চ্যারিটি চ্যাম্পিয়ন বিজয় শোভামতিন, ব্যারিস্টার ফারা খান, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সেক্রেটারি জেনারেল, সাউথ ইস্টের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, এসসি সাউথ ইস্টের প্রেসিডেন্ট জনাব ইসবাউদ্দিন, আমার সুফি সোহেল আহমদ, জনাব আখলাকুর রহমান সহ আমাদের বাংলাদেশ অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি সহ প্রফেসর হাই সহ আপনারা সবাই যারা আসছেন এখানে, আমি নাম সবার নিচ্ছি না, আমাদের রহমতুল ভাই সহ সবাই আপনারা আমাদের সমাজের গৌরব এবং গর্বের ধন। আমি যে কথা আপনাদের বলতে চাই, আজকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর যে রণকৌশল, যে সুদক্ষ নেতৃত্ব, এই নেতৃত্বের কারণেই উনি আমাদের মুক্তিযোদ্ধারা বলবেন, ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, যেটা বলতে চাই, ওনার সুনিপুণ রণকৌশল নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা আমরা চিনিয়ে আনতে পেরেছিলাম, 16ই ডিসেম্বর বিজয় আমরা অর্জন করতে পেরেছিলাম। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি, আমরা মৌলানা আব্দুল বাসানীকে শ্রদ্ধা স্মরণ করি। এই জাতির মুক্তির জন্য যারা অবদান রেখেছেন তারা আমাদের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। কিন্তু আমি বলতে চাই, জেনারেল ওসমানী দয়ামীরের সন্তান নয় শুধু, উনি ওসমানী নগরের সন্তান শুধু নয়, উনি সিলেটের সন্তান শুধু নয়, উনি সারা বাংলাদেশের কৃতি সন্তান, উনি সারা বিশ্বের উনি কৃতি সন্তান, জেনারেল আতাউল গনি ওসমানী। আমাদের আরও মুরব্বীরা আসছেন, আমাদের শামীম ভাই, আমাদের মিসলু ভাই, অনেক মুরব্বীরা আসছেন। আমি যে কথাটা বলতে চাই, আজকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এ কথাটি বলতে আমাদের লজ্জা হয়। আজকে স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, আজকে মেহেরপুর আম্রকাননের নথিপত্র খুঁজে দেখেন, সর্ব জায়গায় লেখা আছে বঙ্গবীর ওসমানী কমান্ডার ইন চিফ, সিএনসি। এই কমান্ডার ইন চিফের মানে কি? উনি সর্বাধিনায়ক, বাংলা করলে জানাই সর্বাধিনায়ক। কিন্তু আজকে বঙ্গবীর ওসমানীকে সর্বাধিনায়ক বলতে উনাকে চান না, ওনারা খেতাব দিয়েছেন প্রধান সেনাপতি, উনি নাকি সেনাবাহিনীর প্রধান, হেড অফ দ্য আর্মি, হেড অফ দ্য আর্মি। উনি আর্মি কোথায় ছিল? উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, আমাদের নেতারা বলবেন, কিন্তু আজকে ইতিহাস বিকৃত করা হচ্ছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আজকে সিলেটে ওসমানী জাদুঘর করা হয়েছে। এই যে নাইয়েরপুলের ওসমানী সাহেবের যে বাসভবন ছিল, সেই বাসভবনকে করা হয়েছে ওসমানী জাদুঘর। সেখানে আপনারা ওসমানী সাহেবের জীবনের অনেক মূল্যবান স্মৃতি সেখানে ঝুলে আছে, সেখানে করা হয়েছে। এই ওসমানী জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘর থেকে
সাংস্কৃতিক মন্ত্রণালয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রতি বছর ওসমানী জাদুঘর ওসমানী সাহেবের জীবন নিয়ে তারা আলোচনা করেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারা করেন, মিলাদ মাহফিল করেন, দোয়ার আয়োজন করেন। কিন্তু আজকে ওসমানী জাদুঘর অনুষ্ঠান করতে পারেনি বাংলাদেশে, সিলেটে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠিতে বন্ধ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে ওসমানীর কোনো আলোচনা সেখানে করা যাবে না। আপনারা জানেন, একটু আগে আমাকে ফোন করেছেন, আমার কাছে ভিডিও এসেছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম মালেক খান, যিনি সিলেটে ওসমানী গবেষণা ইনস্টিটিউট করেছেন, যিনি ওসমানী অতপ্রত জরুরি বলেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয় চিঠি দিয়েছে, তো ওসমানী নিয়ে কোনো আলোচনা করা যাবে না। শেষ পর্যন্ত ওনারা একটা মিলাদ মাহফিল করেছেন, ওনারা সংক্ষিপ্ত দোয়া করেছেন, কবর জিয়ারত করেছেন। এরপরে এই সিলেটের রেপ, সিলেটের পুলিশের সেনাবাহিনী ওনাকে ঘেরাও করে ফেলেছে। ওনাকে জিজ্ঞেস করছে, তুমি কেন মুক্তি সর্বাদে কেন বললে? ওসমানী তো মুক্তি সর্বাদে না একটা। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র অবস্থা। আমরা দীক্ষা জানাই, সংস্কৃতির সিদ্ধান্ত আমরা প্রতিবাদ করি আজকে এই সমাবেশ থেকে। আমরা বলে দিতে চাই, সারা বিশ্বের সিলেটিরা, সারা বিশ্বের বাঙালিরা ওসমানীর মান মর্যাদা রক্ষার জন্য আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওসমানী নেতৃত্ব না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। যারা কলকাতায় জুয়া খেলেছিল, তাস খেলেছিল, পরে তারা মুক্তিযুদ্ধ সনদ দিয়েছে, কিন্তু ওসমানী যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা দোয়া করি। উনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এক আউলিয়া ছিলেন, এই আউলিয়ারই বংশধর। আমরা শুয়ে আছেন আজকে শাহজালালের পাদদেশ সাদরের কবরের পাশে। আপনারা গেলে সিলেটে দেখবেন, ওনার কবরের পাশে যে সাইনবোর্ডটা আছে, বিরাট করে লেখা আছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জনাব ওসমানীর কবর, এখানে উনি শুয়ে আছেন। আপনারা দেখবেন বাংলাদেশ সরকার অতীতে ডাক টিকিট প্রকাশ করেছেন, সেই ডাক টিকিটে লেখা আছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। কিন্তু আজকে কেন এই চিহ্নের খেলা চলছে? কেন আজকে নোংরামি রাজনীতি চলছে? আমরা তীব্র প্রতিবাদ আজকে সমাবেশ থেকে আমরা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা কথা বলবেন, আমি আপনাদের বলতে চাই, আমরা ওসমানীর ফাউন্ডেশন এখানে আমরা করেছি। আমরা ওসমানীর যে নীতি, ওসমানীর যে আদর্শ, ওসমানীর যে জীবন ইতিহাস, আমরা সারা বিশ্ব এখান থেকে আমরা প্রচার করবো। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আমরা ইংলিশ ভাষায় ওনার জীবনে আমরা প্রচার করব। আপনারা দেখেন ওসমানী, এখানে ওসমানী প্রাইমারি স্কুল আছে, ওসমানী ইউথ সেন্টার আছে, আমরা ওসমানী অনেক কিছু আমরা করবো। একবার চেয়েছিল কিছু লোক ওসমানীর নাম চেঞ্জ করে ফেলতে, আমরা রুখে দাঁড়িয়েছি, ওসমানী স্কুল নাম এখনো আছে। আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা ওসমানী লাভিং পিপল, ওসমানীকে ভালোবাসবেন। ওসমানীর যে কথা বলে গেলেন রহমত আলী ভাই, উনি জীবনে কোনোদিন সবের সাথে কোনোদিন বেইমানি করেন নাই। উনি একজন নামাজি, 5 ওয়াক্ত নামাজি লোক ছিলেন। আমি নিজে দেখেছি, আপনার রেজিস্ট্রারি মাঠে মিটিং চলছে, কিন্তু উনি স্টেজের মধ্যে বসে নামাজ পড়তেছেন। এই যে আপনার সৎ একজন রাজনীতিবিদ, একজন সংসদীয় গণতন্ত্র, একজন প্রবর্তক, উনি একদিনের শাসন কখনো মানেন নাই। আপনারা জানেন, বাকশাল করার পর উনি আপনার রিজাইন দিয়ে বের হয়েছেন পার্লামেন্ট থেকে। উনি নীতিতে অটল ছিলেন, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো লুপ সাথে মাথা নত করেন নাই। আজকে আমরা ওসমানীকে স্মরণ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার জীবনের ভুল যেন মাফ করে দেন, ওনাকে বেহেশত নসিব করেন। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। চৌধুরী অত্যন্ত মর্মান্তিক এবং খুবই অর্থবহ কথাগুলো বলেছেন। এই ব্যাপারে আমি কন্টিনিউ করার জন্য কমিউনিটির নেতৃত্ব আলহাজ ফারুক মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহাজ ফারুক মিয়া। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বিয়ান ইকরাম, আজকে আমাদের জেনারেল উসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি ধন্যবাদ দেই আমার সভাপতি সাহেব জনাব কবিরউদ্দিন, আমাদের সবার প্রিয় জনাব আবু তাইদ চৌধুরী সহ যারা এই সংগঠনের সঙ্গে জড়িত আছেন। বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ দেই, কারণ এই
বঙ্গবীর উসমানীকে নিয়ে আমাদের অনেক বেদনা, অনেক খুশি জড়িত আছে। বেদনাটা এইটুকুই, কারণ জনাব এমএজি উসমানী সাহেব যদি না হতেন তাহলে বাংলাদেশ এত তাড়াতাড়ি স্বাধীন হতো কি না সন্দেহ। যার দরুন আমরা এই একটা দেশ পেয়েছি, কিন্তু অনেক আছেন জেনারেল এমএজি উসমানী সাহেবের নামটা পর্যন্ত মুখে আনতে শরম করেন, লজ্জা করেন। এই লজ্জা থেকে আমরা পরিত্রাণ পেতে হবে। আমরা গত 2 সপ্তাহ আগে আমি একটা গিয়েছিলাম, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। প্রত্যেকটা নেতার নাম নেওয়া হয়েছে, কিন্তু বঙ্গবীর এমএজি উসমানী সাহেবের নামটা তো জানেই না ওরা। যারা নেতারা বক্তৃতা দিয়েছে এরা জানে না যে উনি কোথায় জন্ম নিয়েছেন। কিন্তু আমরা কি করতে হবে, আমি সবার কাছে অনুরোধ রাখবো যে যেভাবে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, এভাবে এই ব্রিটেনের মধ্যে প্রত্যেকটা টাউনে একটা উসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন গড়ে উঠুক। কারণ আমাদের কাজ হলো যে জেনারেল এমএজি উসমানী সাহেবকে পরিচিত করিয়ে দেওয়া। আমাদের আগামী যে প্রজন্মরা আছে এরা কিন্তু জানে না হুইজ দ্য জেনারেল উসমানী। ওদের কাছে আমাদের পৌঁছাইতে হবে, ওদের কাছে উনার নাম, উনার যে জীবনী আছে ওগুলা নিয়ে পৌঁছাইতে হবে। আমি সবসময় বলি, এতে আপনাদের আমাদের সবার কিন্তু দায়িত্ব যে আমরা এভাবে কেমনভাবে আমরা এইটা নিয়ে আর পৌঁছতে পারি আমাদের আগামী প্রজন্মের কাছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক ভাই। ধন্যবাদ ফারুক ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট আলেমে-দ্বীন অধ্যাপক আব্দুল কাদের সালেহ ভাই, মাওলানা রফিক আহমদ রফিক সাহেব এবং আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছেন। থ্যাংক ইউ। এই ব্যাপারে বক্তব্য রাখার জন্য আমি সাউথ ইস্টের চেয়ার জিএসসির সভাপতি ইসবাউদ্দিন ভাইকে আমি আহ্বান জানাচ্ছি। ইসবাউদ্দিন ভাইকে। আমি আসলে উসমানী সাহেব এক নীতির মানুষ আসলা, মানে সব সময় তাই সময়ের খুব দাম দিতা। ইলাও কোনো হানো হয়েছে আমরা বাড়ি পড়ছে গোলাপগঞ্জ বুদ্ধিদার ইউনিয়ন। একদিন উসমানী সাহেব দেশ স্বাধীন বাদে উনি গেছেন, যাওয়ার বাদে হইলে আমি আরো জনের অ্যাপয়েন্টমেন্ট আছিল আওয়ার, তো আমার এই নতুন কিতাব লইয়া আইসুন, আমার তো এমনি মিটিংয়ের কথা নাই, লগালগ হেলিকপ্টার লইয়া গেছেন কি বললাম। কিন্তু ইলা কোনো সমাবেশ কোনো মানুষ গেলে তার প্রোগ্রাম থাকে না, তাই অন্তত কে নামিয়া 2টা কথা কইয়া যায়নি। কিন্তু উসমানী সাহেব মানে একরক্ষা মানুষ আসলা, যেখান তান খর্তা ওখান তান খরলিতা আর। যাই হোক, আল্লাহ তাইন নাই, আল্লাহ তান বেশ নসিব করক। আমরা অবশ্য জীবনের শেষ সময়ে তাই জনতা পার্টি খসলা, তান হায়াত নাই, তান পার্টিটারে মানে ইস্টাবলিশ করিয়া যাইতে পারছই না। হয়তো তান হায়াত থাকলে অবশ্য আর কিছু হইল না। আর বিশেষ করে আমরা সিলেটি মানুষে আজকে তান সভা সমিতি করিয়া তাই 103তম মৃত্যুবার্ষিকী আমরা পালন করি। আর আমরা গেটা সিলেটের পক্ষ থেকে আগামী বুধবার 8 সেপ্টেম্বর কমার্শিয়াল স্ট্রিট আমরা জিএসসি হেড অফিসে আমরা আয়োজন করছি উসমানী সাহেবের মানে মৃত্যু জন্মবার্ষিকী উদযাপন করবার লাগে। আর এটা আপনারা সকলরে আমি গেটা সিলেটের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আপনারা আইবা বুধবার 8 সেপ্টেম্বর। আর বিশেষ করে আমরা তো অনেক কিছু শুনছি, আমি মনে করি মুক্তিবাহিনীর সময় কম। আমার এনে মন্দান ভাই আসছেন, আবহাওয়া ভাই আসছেন, যুদ্ধ 6:30টার সময় তাই যুদ্ধের সময় আসলা উসমানী সাহেব খিলা যুদ্ধ করছেন, তাইনের কাছ থেকে আমরা শুনলে ভালো হইব। তবে একটা জিনিস আমি কই, আমি ছোটো আসলাম 65 ওয়ারের সময় উসমানী সাহেব আসলা গড়ছি শুকাইয়া লখরতা আরে যেন গেরিলা দিয়া খাওয়াইতে পারতো না, এটা উসমানী সাহেব বার হসলা। কিন্তু 71 লিবারেশন সময় মানে পাকিস্তানে থানে ফলো করিয়া আমরা কইছে গড়ছি শুকাইয়া দিতাম, ফুরু আসলাম তো আমরা গড়ছি শুকাইয়া নিয়ে দিচ্ছি বুঝছি। তো উসমানী সাহেবর অনেক জিনিস আছে,
মানে যারা তার লগে আমরা তো তার লগে পাইছি না, একদিন আমি শুধু তার লগে দেখা হয়েছে প্লেনে, তার লগে আমি ডাকাত গেছি সিলেট থাকি আর ফেস টু ফেস ওই দিন তান দেখা, আর ও বুধের আইসলা উনি দেখা হয়েছে। যাই হোক আমি তান আত্মার মাফিরাত কামনা করি, আল্লাহ তানি জান্নাতবাসী করক। আর বিশেষ করে আপনারা হলের হইয়ার আমরা খুশি হইমু, আপনারা বুধবার 8 সেপ্টেম্বর 6:30টার সময় আমরা হেড অফিস কমার্শিয়াল স্ট্রিট 135 কমার্শিয়াল স্ট্রিট আপনারা হকলের দাওয়াত আপনারা হলে আইবা, আর আমার সুযোগ দেওয়ার লাগে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইসফাত চৌধুরী, ইসফাউদ্দিন চৌধুরী। সুতরাং এবার এই ব্যাপারে কন্টিনিউ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বোন ঝর্ণা চৌধুরীকে, স্কুল গভর্নর উসমানী স্কুলের স্কুল গভর্নর মিসেস ঝর্ণা চৌধুরীকে। মিসেস ঝর্ণা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রাহিম। শুভ সন্ধ্যা। বঙ্গবীর জেনারেল এজিম ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের ইউকের পক্ষ থেকে আজকে যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমাকে ইনভাইট করা হয়েছে, আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। আর আমাদের আজকে প্রধান অতিথি সভাপতি সুদীবিন্দ্র, আসসালামু আলাইকুম। আমি কিছুই বলতে পারবো না, যেহেতু আমি সবাই এই যে শ্রদ্ধাভাজন আমি দেখছি, এখানে আমার বলার মতো কিছু নেই। শুধু এটাই বলতে পারি যে আমার আব্বার বাসা আর উসমানী সাহেবের বাসা ছিল একদম কাছাকাছি, 5 মিনিটস অ্যাওয়ে। তো আমরা ওই মানুষ যে বলে যে উনি নামাজ পড়তেন না, এই করতেন না, সেই করতেন না, আমি যতটুকু জানি আমি আর আত্মীয় স্বজন থেকে, কিংবা আমরা যখন উনাদের বাসা ছুটো আমার দাদার সাথে আমার আব্বার সাথে যেতাম, তখন কিন্তু জোহরের নামাজ হলে তুমি নামাজ পড়ে আসতেন, আসে সবার সাথে দেখা করতেন। এটা একটা আমরা সব সময় এটা জানতাম আর কি। তো আমি এই করোনার আগে আমার 2টা বাচ্চাকে নিয়ে গেছিলাম দেশে। আমি কিন্তু 10 দিনের মাঝে আমি একদিন কিন্তু স্পেন্ড করছি উসমানী সাহেবের জাদুঘরে। আমি আমার বাচ্চাদেরকে দেখাইতে চাইছি যে উসমানী সাহেব কে ছিলেন, সব কিছু আমি এখানে দেখাই নিয়ে আসছি। আর আমার যে মেমোরি যেটা, আর আমি মনে করি আপনারা যেভাবে আছেন, আপনাদের হয়তো নেক্সট জেনারেশন, নতুন প্রজন্ম, আমি যদি মনে করি যে আপনারা যখন দেশে যাবেন একদিনের জন্য হলে সব কিছু দেখাই নিয়ে আসবেন, এটা আমার কাছে আমার একটা অনুরোধ থাকবে আর কি বাচ্চাদের জন্য, ইনশাআল্লাহ। আর ওই উসমানী সাহেবের একটা জিনিস আমার মনে আছে, মৃত্যুর আগে আমরা যখন খুব ছোট, আমরা যখন স্কুলে যেতাম তখন দেখতাম উনি যখন ঢাকা থেকে সিলেট আসতেন, তো উনি 2-1 সাথে থাকতেন আর লাঠি থাকতো। আমার এখনও চোখে ভাসে যে কালো জুতা, সাদা ফতোয়া, সাদা ট্রাউজার, মানে সালোয়ার যেটা বলি আর কি, মানে হেঁটে হেঁটে নাইরপুল হয়ে ধূপা দিকে উত্তরপাড়া হয়ে বারুদখানা দিকে এসে সবার সাথে দেখা করে তারপরে উনি যেতেন। আসলেই এই জিনিসটা করতেন, কিন্তু খুব নিরহংকারী মানুষ ছিলেন। তো আমার ভাগ্য ভালো, আমি ছোটোবেলা ওনাকে দেখেছি। আর যখন উনি মারা যান, ঢাকা থেকে যখন ডেড বডিটা যায়, তখন আমাদের স্কুল থেকে গার্লস গাইড, বয়েজ গাইড, ইয়েলো বার্ড, মানে সবাই আমরা স্টেডিয়াম গিয়েছিলাম। এই জিনিসটা আমার কিন্তু মনে হয়, আমি এই জন্য সৌভাগ্যবান মনে করছি যে একটু হলেও আমি ওনাকে দেখতে পেরেছি। আল্লাহ তার বেস্ট নসিব, আমরা সবাই দোয়া করি আল্লাহ বেস্ট নসিব করুক। উনি কিন্তু নিঃসন্তান ছিলেন, আমরা কিন্তু উনার সন্তান। আমরা মনে করি আমরা সবাই উনার সন্তান। আমরা যেভাবে জাতি দল নির্বিশেষে আমরা উনার সব কাজকার করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিস্টার, খুবই সুন্দর বক্তব্য রাখার জন্য। এই ব্যাপারে আমাদের এই সংস্থার ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ ভাইকে অনুরোধ করব ওনার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আমি সবার নাম নিতে পারতেছি না সংক্ষিপ্তভাবে বলার জন্য আমাকে বলা হয়েছে এবং বলা উচিত, কারণ আপনাদেরকে সুযোগ দেওয়া উচিত, আপনাদের কাছ থেকে আমরা শুনব। আমরা উসমানী সাহেবকে নিয়ে আপনাদের যে স্মৃতি আছে তা আমরা জেনে আমরা অনুপ্রাণিত হব, আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। আজকে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, উসমানী সাহেবকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না, মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। যদি বীরকে বীরের সম্মান না দেওয়া হয় তাহলে আমাদের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে। তো কাজেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য উসমানী সাহেবের নাম সর্বপ্রথম দিতে হবে। তা না হলে আমরা আবার আন্দোলনে যাব, আবার আন্দোলন করব। উসমানী সাহেবের নামে বিশ্ববিদ্যালয় হবে, উসমানী সাহেবের নামে আরও নতুন নতুন প্রজেক্ট হবে। আমরা তাতে মানুষকে অনুপ্রাণিত করব, নতুন প্রজন্মকে
এই ব্যাপারে আমরা তাদেরকে অনুপ্রাণিত করব। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমরা তার স্মৃতির আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। এই ব্যাপারে আমি যদিও তারা আছে, আমার এক মেহমান দূরের থেকে এসেছেন দেশে বাড়ি ঢাকা, ওনার পরিচয় হলো আমি পরিচয় করে দিতে পারিনি, তাহের ভাই সবাইকে বলে দিয়েছেন এইভাবেই। উনি ব্যারিস্টার ফারাহ খান, জিএসডি ইন্টারন্যাশনাল সম্পাদক, রাজনীতিবিদ এবং সমাজসেবক বা সেবিকা। তাই আমি অনুরোধ করব আমাদের অতিথিকে আজকের যে জেনারেল এমএজি ওসমানী 103তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছু কথা বলার জন্য ব্যারিস্টার ফারাহ খান। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে প্রোগ্রামে যারা আয়োজন করেছেন এবং যারা এখানে অতিথি আছেন আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি অতিথিদেরকে আসার জন্য এবং আয়োজকদেরকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে এখানে আমার থেকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং মুক্তিযোদ্ধারা আছেন, ওনাদের থেকে আমরা বেশি শুনতে পারবো এবং ভালো শুনতে পারবো আমাদের সর্বাধিনায়ক, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সম্পর্কে। তবু আমি আসলে আপনাদেরকে ছোট করে কিছু কথা বলবো। সেই কথাগুলো আমি বইয়ের মাধ্যমে পড়েছি এবং সেই কথাগুলো আমি আমার মেজু চাচা জনাব সিরাজুল আলম খান দাদা ভাই, আমি ওনার থেকেও কিছু গল্প শুনেছি, আমাদের ইতিহাসের অনেক কিছু আমি শুনেছি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সম্পর্কে। সেখান থেকে আমি ছোট কিছু কথা বলবো। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধে যে 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই 9 মাসে জেনারেল ওসমানী উনি আমাদের আর্মি, আমাদের এয়ারফোর্স, আমাদের নাভাল সহ সশস্ত্র বাহিনীর সকলকে নিয়ে উনি এই যুদ্ধটা পরিচালনা করেছেন। ওনার নেতৃত্বেই এটি হয়েছে এবং উনি আমাদেরকে প্রকৃতভাবে পরিচালনা করে উনি আমাদেরকে সঠিক পথটি দেখিয়ে উনি আমাদেরকে, আমরা তো আসলে তখন তো আমরা যুদ্ধের জন্য আসলে ওরকম প্রিপেয়ার্ডও ছিলাম না, আমাদের কাছে ওরকম কিছু ছিলও না। জেনারেল ওসমানী ওনার যে সাহস, ওনার যে মনোবলটি ছিল, সেটি আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে বিশাল একটি অবদান হিসেবে কাজ করেছে। আমরা জানি জেনারেল ওসমানী আমার আরেকজন বক্তা অলরেডি বলে গেছেন, উনি স্বাধীন বাংলাদেশে প্রকৃত সম্মানটি বর্তমানে পাচ্ছেন না। আমিও সেটিই মনে করি, উনি ওনার প্রকৃত যে সম্মানটি ওনাকে দেওয়া উচিত বা যে সম্মানটি উনি প্রাপ্য সেটি উনি পাচ্ছেন না। আমরা জানি আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হয়েছে, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেনারেল ওসমানীর নামটি সসম্মানে উচ্চারিত হয়নি। আমাদের স্বাধীনতার 50 বছরে জেনারেল ওসমানীর পরিবারকে সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। এটা কি বাঙালির জন্য দুঃখের বিষয় নয়? এটি কি আমাদের জন্য হীনমন্যতার পরিচয় নয়? এই জন্য কি জেনারেল ওসমানী আমাদের স্বাধীনতা যুদ্ধে উনি কি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন? এজন্য নিশ্চয়ই উনি দিয়ে যাননি। আমাদেরও অনেক কিছু করার আছে। আমরা আপনারা যারা মুক্তিযুদ্ধ ওনার সাথে করেছেন, আপনারা আমাদেরকে গাইড করবেন। আর আমি তাই মনে করি আপনাদের সে এক্সপেরিয়েন্স আছে, আপনারা দেখেছেন, আপনারা বুঝবেন কি করতে হবে। সে সাথে আমরা নতুন প্রজন্ম যারা আছি, আমাদের সাহস আছে, আমাদের শক্তি আছে, আমরা সেটা করে যাব, আমরা সেটা করব। জেনারেল ওসমানী, আমি এখানে আরেকটি কথাও বলতে চাচ্ছি। আমরা জানি মিত্রবাহিনী যখন তৈরি হলো, মিত্রবাহিনীর কাছে, জেনারেল অরোরার কাছে আমরা সারেন্ডার করেছি। আমি পাকিস্তানিদের কথা বলেছি, পাকিস্তানিরা সারেন্ডার করেছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের তো সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, ওনার কাছে কিন্তু সারেন্ডার করা হয়নি। হ্যাঁ, এটার হয়তো কিছু কারণ থাকতে পারে, এটার হয়তো তখন কিছু সার্কামস্ট্যান্সটা বিচার করে করতে হবে। আমি যতটুকু জানি, এজন্য জেনারেল ওসমানী উনি হয়তো কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন, উনি কিছুটা কষ্ট পেয়েছেন। কষ্ট সেখানে আমি থাকলে হয়তো আমিও পেতাম, আপনারা থাকলে হয়তো আপনারাও পেতেন, যে 9 মাস জীবন বাজি রেখে সব কিছু ভুলে গিয়ে যখন আমি যুদ্ধের মাঠে এসেছি দেশের জন্য, দশের জন্য, তখন একদম সব কিছু তীরে এসে টরিটি ডুবিয়ে দিয়েছে। তখন একদম শেষে এসে আমার কথা বা আমাদের কথা ভুলে গিয়ে অন্যের হাতে আমরা সবকিছু সুফলটি আমরা অন্যের হাতে তুলে দিয়েছি। এটা তো হতে পারে না। আমি শেষ করব এই কথাটি বলে, আমাদের আরো অনেক বক্তা আছেন, সেটি হচ্ছে গিয়ে
আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা হীনমন্য জাতি না। জেনারেল ওসমানীকেও যদি ওনার প্রাপ্য সম্মান আমরা না দেই, আমরা সারা বিশ্বে প্রমাণ করব যে আমরা একটি হীনমন্য জাতি। আমি সেটা প্রমাণ করতে চাই না, এবং আমি মনে করি বাঙালিরা বা বাংলাদেশিরা কেউই সেটা প্রমাণ করতে চায় না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং জেনারেল ওসমানীর প্রাপ্য সম্মানটুকু আমরা উনি যেন পান সে বিষয়ে আমরা সকলে একসাথে কাজ করি। সবাইকে ধন্যবাদ। জামান সাহেব, নামাজের সময় আমরা নামাজের লাগে এখন 10 মিনিট বিরতি আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনারা শুনছেন আমরা জেনারেল এমএজি উসমানী সাহেবর আজকে দোয়া মাহফিলর এখনকার আমরা মাগরিবর নামাজ হইব ইনশাআল্লাহ। মাগরিবর নামাজ বাদে গিয়ারবার আমরা প্রোগ্রাম কন্টিনিউ হইব। সো আমরা চেষ্টা করবো লাইভ আমরা রাখবো ইনশাআল্লাহ। আপনারা দেখবা, আপনারা না থাকবা, কারণ আমি স্যার আপনার লাইভটা কাট করি আরবার লাইভ অন করতাম, আপনারা অনেকে দেখরা এনজয় করা। সো বাট মনে রাখবা আপনারা এখানে যারা আসেন এর ভিতরে লাগে আমরা মুক্তিযোদ্ধা যারা আসেন তারার মাত কিন্তু এখনো মাত হয়েছে না, তারা মাতছেন না, এখনো মাতবা। আর বাদে দোয়া তো অবশ্যই শরীর হইয়া হইয়া যাইবা ইনশাআল্লাহ। আমজাদ ভাই আজকের প্রোগ্রাম হইলা আপনার কাছে কিলা খান লাগে একটু ফোকাস আন প্লিজ। আসলে আমার কাছে কিলা লাগে এটা কইয়া শেষ করতে পারতাম না। এখানে আমি এই ফার্স্ট টাইম আমরা এই মুক্তিযোদ্ধা জেনারেল এমএজি উসমানীর একটা 103তম জন্মবার্ষিকী একটা অনুষ্ঠানও আমি অংশগ্রহণ করছি। আসলে থ্যাঙ্কস বলতে জাজাকাল্লাহ আমার আমিনুর বাইরে, তাই না আমার আসলে ইনভাইট করছেন বলে ভাই আউকা এখানে দোয়া শরীকুক আইয়া। আসলে আমি মনে করছি যে আসলে আমরা যে স্বাধীনভাবে চলাচল করলাম এবং ফ্রিডম যে লাইফ কইন এটা আমরা পাইলাম একমাত্র তারার কারণে আমরা ফ্রিডম লাইফে তারার লাগে আমরা একটা কিছু না করতাম পারি, তাহলে আমরা এটা লাগে কিন্তু জবাবদিহি করা লাগবো। এখানে একটা স্বাধীন দেশে থাকার লাগে, একটা মুসলিম কান্ট্রি, তাই যুদ্ধ করছেন, যুদ্ধ করার কারণে আমরা যে সময় যুদ্ধ করিয়া যে সময় তারা দেশ স্বাধীন করছেন তখন আমরা কিতা করছি, ইসলামরে আমরা ইসলামের পতাকা কিন্তু উদ্দিন হয়েছে। খালি জেনে আমরা জেনে খালি ফ্রিডম লাইফ করলাম এটা লাগে না, তারা ইসলামের লাগেও কাম করছেন, এটাও মাইন্ডও রাখা লাগবো। আজকে স্বাধীন হওয়ায় আমরা কিতা করতাম পারলাম, আমরা মসজিদ নির্মাণ হন, মাদ্রাসা নির্মাণ হন, কেরাত প্রশিক্ষণ নির্মাণ হন, বিভিন্ন ধরনের এতিমখানা নির্মাণ হন, সব তার মূল্য কিন্তু তারা আজকে তো স্বাধীন থাকতে না। আপনারা ফলো করলে দেখতে পারবা ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন কান্ট্রি আপনারা ফলো করলে দেখতে পারবা কি পরিমাণ কি ধরনের অবস্থা আছে। আপনারা যারা ইউরোপ আছেন, আমেরিকা আছেন, মিডিল ইস্টে তারা কইতে পারবা ইসলাম প্রচারের লাগে ইসলাম মানতে গিয়া অনেক কষ্ট সাধ্য করছেন। তো আমরা আসলে তারা আমরা থ্যাঙ্কস দেয় আসলে ছোটো করবো না, আমরা দোয়া করুন বেশি বেশি তারার লাগে, আল্লাহ যেন তারা জান্নাত দেন। তারার কারণে আজকে আমরা বালা জায়গা পাইছি, এই ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করলাম, দোয়া করলাম মাহফিল, আপনারাও ইনশাল্লাহ দোয়া মাহফিল করুকা, তারা লাগে দোয়া করুকা। আসলে ভাই আমি ভাই কইরা আমার অনুভূতিটা হইয়া শেষ করা হইতো নাই। আসলে ভিতর থেকে দোয়ার আর এখানে আইয়ারি বহুত গণ্যমান্য ব্যক্তিত্বর লগে দেখা হওয়ার এটাও একটা বহুত বড় একটা জিনিস। এখানে যে খামর আমরা সিলেটের যে একটা গৌরব তাই লাগে যে বা সিলেটের লাগে যে খামর, সিলেটের কমিউনিটি আস্থা বাঙালি লাগে যে খামর, এটাও সবচেয়ে বড়। আসলে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার চাই কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে পারি না। তারপরেও আমরা লন্ডন ইউকে যারা আছেন তারা সময় বা হইয়া আপনার এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তো জাজাকাল্লাহ খাইরান আমিন ভাই। আসলে আমরা কিতা নামাজের লাগি যাইমু দর্শক বলতে কিতা কইবা নামাজ পড়িয়া আপনারা দোয়া করুকা আর আপনারা একটা ব্রেকও যাও কি যারা দেখরা আপনারা আজকে ব্রেক দিলাই তোরা ব্রেকও যাও কি আর ব্রেকও যাইবার সময় অবশ্যই আপনারা ফোনটারও একটু রেস্ট দিলেই বা কারণ নামাজ তো মিস করা যায়, চার্জ হইলে নামাজ তো মিস করা যাইতো না, দুনিয়ার যে সাহায্য হোক আপনার নামাজ মিস করা যাবে না। তো আমরা নামাজ পড়লিম ইনশাল্লাহ, নামাজ পড়ার বাদে আরবার আপনারা গেছে আইমু আইয়া আমরা প্রোগ্রামটারে কন্টিনিউ করবু। তো আপনারা এর ভিতরে দেখো উসমানী সাহেবর পৃষ্ঠা আমরা নামাজ পড়ি কন্টিনিউ, নামাজ তো দেখা যেত না লাইব না, নামাজ লাইব দেখালাম না জি। আচ্ছা তা আমরা নামাজ পড়ি এখন লাইভ আমরা কাট করতাম না, কন্টিনিউ থাকবো জি জি। তা আনাইলে বা বন্ধ করে আবার জি না ইনশাআল্লাহ। আমি তো আর বক্তব্য দিতাম না, পরে দিব ইনশাআল্লাহ। আমরা নামাজ যাই নামাজ পড়ি ইনশাআল্লাহ। ওকে তো আমরা নামাজ পড়ি এই নামাজকে বলো না খাজ আছে, খাজকে বলো নামাজ আছে, মিটিং হোক জি জি মিটিং হোক যেসা তা হোক কিন্তু জিও না ও নামাজ মিস করা যাইতো না। আপনাদের এমনি এখন নামাজ জি জি আপনার নিছি লাইভ চলে আপনার ওটা হইছে জয় আপনার দিছি জয় বুঝছি
থাকলে আপনি কিছু খোল আপনার লাইফটা কন্টিনিউ থাকতে হবে ওকে ইনশাআল্লাহ তাহলে নমস্তে এটা লাইভ থাকবো কিন্তু আপনারা যেটা মাতবা যাইব ওকে সো আমরা যাই কিন্তু দেখি কিছু মাতিলাই না আপনারা তুকু মাফ করে দিবা সো নামাজটা ফ্রি এর ভিতরে আমরা পোস্টারটানো থিয়া গেলাম গিয়া আপনারা সামনে দেখো কাতার লাগে দোয়া করুকা আর নামাজ দরবার জইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা যেটা মাতবা একটা বলবো লাইভ কন্টিনিউ আছে আমি কি লিখবো দাদা সিরাজুল আলম খান দরকার নাকি এটা আমি থাকি টেগেন হাম Babi Algono. Babi. সালামু আলাইকুম দর্শক সকল আইকা আমরা নামাজ যাইরাম কি তো আপনারা নামাজ পড়বো আপনারাও লগে লগে আমরা লগে দেখবা আর আপনারা নমাজ সময় হইলে আপনারাও নামাজ হয়ে যাওকা